কেমন আছো সবাই? আমি পৃথা আবার চলে এসেছি ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আর একটা ভৌতিক ভিডিও নিয়ে। আর বাচ্চারা, এই ভিডিওটা কিন্তু একদম দেখো না। 31 অক্টোবর পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের এখানেও পালন করা হয় হ্যালোউইন। পুরো শহরটা মনে হয় যেন একটা জম্বি ল্যান্ডে পরিণত হয়েছে। কিন্তু কেন কেন মানুষ ভূত সাজে জানতে চাও? তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই দেখো। অনেক হয়েছে ভূত ভূত গলা, ভূত ভূত খেলা। চলো সর্বঘটের কাঠালি কলা বাঙালিরা কেমনভাবে হ্যালোউইন পালন করে সেটাই দেখে নিই। আজ থার্সডে অক্টোবর 30 বিকেল 5টা বাজে। এই স্কুল থেকে ফিরে চেঞ্জ করে কফি খেতে খেতে ভাবছি যে এই ঘরটাকে কি করে আমি একটা ভৌতিক ঘরে পরিণত করব, কারণ কালকে আমাদের এখানে আছে হ্যালোউইন পার্টি। চোখ পড়ে গেল সিঁড়িতে রাখা এই টপটার দিকে। এই নিয়ে আমার হাতে বলি হবে নাচ। আর এই মাটিতে রাখা ছবিটা দেখে নিশ্চয়ই ভাবছে এটা মাটিতে কেন। এটা হিমাদ্রির 125তম কাজ পেন্ডিং রয়েছে, কারণ এটা দেওয়ালে লাগানোর কথা। নিয়ে চলে এসেছি টপটাকে নিচে। আর এই যে আমার স্কার্ট আর ওড়না আর গুনগুনের সফটওয়্যার, আমার জিন্স, এইসব দিয়েই আজকে আমি তৈরি করব আমার প্রথম ভূত। তো যেটা করলাম, কারণ ভিডিও ঠিকমতো তোলা হয়নি, আমি একাই রয়েছি বাড়িতে, আমার এই জুতোটাকে আর এই যে পায়া দুটো দেখছো, এই পায়া দুটোতে জিন্সটাকে আমি পরিয়ে দিলাম আর জুতোটাকেও লাগিয়ে দিয়েছি। আর এইবারে গুনগুনের এই সফটওয়্যারটা নিয়ে আমি একটুখানি বডিটা তৈরি করব। ব্যাস ঢুকিয়ে দিয়েছি। গুনগুন তো এটা জানে না, এখন ভিডিওতে দেখলে জানি না ওর কী রিয়াকশান হবে। তো যাই হোক, মাথাতে প্রথমে এই কুমড়োটা বসিয়ে দেখছিলাম মাথাটা করা যায় কি না, কিন্তু শরীরের তুলনায় মনে হচ্ছিলো মাথাটা যেন বড় বড় লাগছে। তাই জন্য একটা আমার বাটি এনে মাথাটা ওটা চেঞ্জ করে এটা লাগিয়ে তারপরে কাপড়টাকে লাগিয়ে দিতেই ওয়ালা হয়ে গেছে। মনে হচ্ছে যেন একটা মানুষ কেউ বসে আছে। আর আমার স্কার্ট আর ওই আরেকটা রকম কুমড়ো মুমড়ো দিয়ে একটা এমন তৈরি করলাম মনে হচ্ছে যেন একজন উঠছে রেলিং বেয়ে আর আরেকজন ওখানে বসে আছে। আবারও সেম প্রসেস, আবার আমার জিন্স, জুতো আর কুশন এইসব দিয়ে আমি আরেকটা তৈরি করছি ওরকম ভূত। ভূত জম্বি, এইখানে আরো দুটো ভূত দাঁড়িয়ে আছে। বাবা, রাত্রিবেলা ওপরে যাওয়ার সময় তুমিই ভয় পাবে। ভেরি গুড পৃথা, এবার দুর্গা পুজোয় না কলকাতায় নিয়ে গিয়ে তোমায় পাড়ার ছোটোখাটো পুজোতে অ্যাটলিস্ট তুমি করতে পারবে। তারপর একে একে বাকি জিনিসগুলোও সাজিয়ে ফেললাম। আজ শুক্রবার সকাল। তাহলে জোর কদমে রাত্রির জন্য প্রিপারেশন হচ্ছে। তো এটা এটা কি হচ্ছে? এটা একটা পুর বানানো হচ্ছে, তাই তো? তাহলে এটা কিন্তু সবাই তারপরে বলবে রেসিপি রেসিপি রেসিপি। এটা কিন্তু আমাদের একবার ভালোভাবে রেসিপিটা দিতে হবে। তো আমরা যেটা করতে চলেছি, একবার দেখিয়েছি না, এইগুলো ক্রসার মধ্যে পুরগুলোকে ভরবো। আর আরও অনেক কিছু হবে যেগুলো সেট আপ এখনো হয়নি। অফিস চলছে আমাদের, তার মাঝখানে পৃথাই দেখো কাল রাত্রিবেলা যে যুদ্ধগুলো হচ্ছিল মোটামুটি কিছুটা রেডি হয়েছে। এখানে একজন বসে আছে। আমি যতবার ঢুকছি ততবার মনে হচ্ছে কে বসে আছে এখানে, পৃথা কখন এলো অফিস থেকে। বারবার ঢুকছি আর এটাতে ভয় পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা পুরোটা হওয়ার পরে একবার দেখাতে হবে যে কি দাঁড়াচ্ছে। আরও অনেক সেট আপ বাকি আছে। হ্যাঁ, কুরিয়ার এলো না, লাস্ট মোমেন্টে এই সবগুলো করলে ওরকম হবে। এইগুলো আগে থেকে প্রিপারেশন নিতে হয় না। তুমি যে এইটা করবে ভাবলে আরও বেশি করে একটু ঠেসে ভরো পুরটা। আর একটু দাও পৃথা, একটু মেয়োনিজ দাও। একটু লটপট হচ্ছে না ব্যাপারটা, দেখেছ? আমি না থাকলে ব্যাস হয়ে যেত। একটু লটপট করতে হবে, লটপট না হলে কিন্তু এটা ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা করো, আমি আবার এটা বন্ধ করি। আবার আমি যখন আমার স্পেশাল আইটেমটা বানাবো অফিস শেষ হওয়ার পরে, তখন আমি আবার দেখাবো কিভাবে বানাচ্ছি। লাঞ্চে গিয়ে খানিকটা রান্না করে আবার আমি ফিরে এসেছি কাজে। আজকে ছিল আমাদের এখানে টিচারদের পাম্পকিন কার্ভিং কম্পিটিশান। কি অপূর্ব করেছে না, মানে আমি যে প্রত্যেক দিন কত শিখি। আর আমি অফিস শেষ করে শুরু করলাম আরেকটা ডিশ, ডিম দিয়ে ভূতের চোখ। তো তার জন্য একটা গ্লাসের মধ্যে অল্প একটু ফুড কালার নিলাম লাল রঙের,
দিয়ে তারপর সেটাকে দিয়ে জল দিয়ে গুলে একটা সলিউশন বানিয়ে একদিকে রাখলাম, অন্যদিকে সেদ্ধ ডিমগুলোতে অল্প অল্প করে ক্র্যাক করলাম, করে করে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেললাম। সেই ব্যাগের মধ্যে এবার এই যে রঙটা গুলে রেখেছিলাম লাল রঙের, যেটা আমাদের কিনা রক্ত, সেই রঙটাকে ওই ব্যাগের মধ্যে ঢেলে দিলাম প্রায় 2 গ্লাসের মতো, যাতে সবকটা ডিম ভালোভাবে ডুবে থাকে। এবার এই জিনিসটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজে স্টোর করে রাখলাম, খুব সাবধানে যাতে রঙটা না বেরোয়। যে নিজের বাড়িকে এরকমভাবে কষান কষান পুলিশের মার্ডার স্পট বানিয়ে দিচ্ছে। আমার বন্ধুরা আমার থেকে বেশি এক্সাইটেড, যেই শুনেছে যে আমি কিছু পাইনি দোকানে কিনতে, যা গাড়িতে যা ছিল প্লিজ নিয়ে যাও সাজাও। আচ্ছা, এটা মার্ডার হলে সেখানে এসব করে? না না, কশন দিয়ে এটা লাগাবো, ওয়ার্নিং জম্বি ইনসাইড, এন্টার অ্যাট ইওর ওন রিস্ক। কি যে করছো তুমি? ভাবছি মঞ্জুলিকা সেজে নেবো আমি, এমনি মঞ্জুলিকার মতোই লাগছে, এত সারাদিন বাদে খেটে খুটে আর পাচ্ছি না। আমার ক্রসনগুলো রেডি, শুধু এয়ার ফ্রাই করব। রক্তচক্ষু খুলবে। হ্যাঁ, এটা আবার কি ধরনের খোসা ছাড়ানো? হ্যাঁ, এটা হচ্ছে কায়দা, মানে তোমার একটুখানিও তুমি কোনো কিছু এমনি করো না হিমাদ্রি। ও মাই গড, দারুণ হয়েছে। পুরো একদম স্পাইডার ওয়েব হয়েছে। রক্তচক্ষুর মতো হয়েছে। এবার এটাকেই বানাবো। কি হচ্ছে হিমাদ্রি? ম্যাচিং। মানে কি হচ্ছে? আরে আমি তো দেখতেই পাচ্ছি। তোমরা চুল ম্যানেজ করো কি করে? একবার দেখিয়ে দাও যে কি দাঁড়িয়েছে এখানে। আচ্ছা, এইখান থেকে সেকেন্ড স্টেজ স্টার্ট হলো, যেখানে প্রত্যেকটা ডিমকে হাফ করে কেটে নিচ্ছিলাম আর ভেতরে কুসুমটাকে আরেকটা জায়গার মধ্যে বার করে রাখছিলাম। কারণ ওই কুসুমটাকে জাস্ট অ্যাজ ইট ইজ না দিয়ে ওই কুসুমটাকে একটু অন্যভাবে প্রিপেয়ার করব। তো তাই জন্য ফার্স্টে সবকটা ডিমের কুসুমগুলোকে আর সাদাটাকে আলাদা করছিলাম। মেয়ে যা যারা প্রপ বানিয়েছে ওই সামান্য জিনিস দিয়ে, শুধু কার্ডবোর্ড আর একটা ঝ্যাঁটার পেছন দিকটা ভেঙে গেছিলো, সেই কাঠিটা আমাদের বাড়ি থেকে নিয়ে গেছিলো, মানে গোল লাঠিটা, সেইটা দিয়ে। অপূর্ব। ছবিটা দেখিয়ে দিও। এইটা হলো রেফারেন্স ছবি একটা, আর বানিয়েছে এইটা কার্ডবোর্ড দিয়ে ওদের হ্যালোউইনের জন্য। খুব কড়া কুসুমের এটা, তাই জন্য এটাকে খুব ভালোভাবে মিক্স করে তারপরে এর মধ্যে দেবো হচ্ছে মেয়োনিজ, একটু চিলি সস আর টমেটো সস। তবে খেতেই ভালো হলো না, তা দিয়ে বাঙালির কাসন্দি চলে গেল হ্যালোউইনে। আমার আমচুর গেল না, এটাই দুঃখ। আজকে যদি তুমি আমচুর দাও না, মানে টু মাচ হয়ে যাবে। আর 2 মিনিট অন্তর অন্তর আমাদের বাড়িতে বেল বাজছে, আর কোনো না কোনো বাচ্চা আসছে ট্রিট অ্যান্ড ট্রিক দেখানোর জন্য, আর তার সাথে লজেন্স দেওয়া, একটুখানি কথা বলা। তো বারবার এর মাঝে মাঝে একবার পৃথা যাচ্ছে আর একবার আমরা যাচ্ছি গিয়ে বাচ্চাগুলোকে। এত সুন্দর সেজেছিল যে কি বলবো। যাই হোক, তারপরে ডিমের ওই মিক্সটাকে আবার সাদার মধ্যে ব্যাক করিয়ে তার উপরে ব্ল্যাক অলিভ আর কেপার্স দিয়ে চোখ বানালাম। কেপার্সটা কিন্তু একটু টক টক নুন নুন, খুব ভালো লাগে। বাবা, আমি চমকে গেছি একে দেখে। আমি ভাবছি এটা কে দাঁড়িয়ে আছে? এ কি রে, তোকে কি দারুণ লাগছে। এই আমার মাথায় হাত দিয়ে, সত্যি দারুণ দারুণ। হ্যাপি হ্যালোউইন। দেখেছিস ভূতগুলো? দেখেছিস? আর দেখবে পরে এসে, এখনো ঘুরে আসি। আচ্ছা, ঘুরে আয় ঘুরে আয়। বিশাল গন্ধ পাচ্ছি অনেক কিছু। আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে খালি একটু চিলি অয়েল দিয়ে দেবো, তাহলেই গল্প ডান। পৃথা, একটু রক্ত বানাতে হবে, টকাটক রক্ত। সেগুলো কি হচ্ছে? কোন জন্তু? এটা মঙ্গল গ্রহের কোনো একটা জন্তু এসছে। এটা তো সসেজের মধ্যে, জম্বি সসেজের মধ্যে পা বেরিয়েছে। রক্ত তৈরি করছি পৃথা, ইনস্ট্যান্ট রক্ত। চলো এবার দেখে নি কেমন হয়েছে পুরো ডেকোরেশনটা।
31 অক্টোবর হ্যালোউইন সেলিব্রেট করতে গিয়ে মানুষ ভূত সাজে, তার কারণ এটা বহু পুরনো কেল্টিক ফেস্টিভ্যাল সাওয়েন থেকে এসছে, যেখানে বিশ্বাস করা হতো যে 1 নভেম্বর অল সেন্টস ডের আগের দিন সমস্ত আত্মারা নিচে নেমে আসে এবং তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে যায়, আর তাদের চোখকে ধুলো দেওয়ার জন্যেই মানুষ এখানে ভূত সাজে, যাতে ওই সমস্ত অতৃপ্ত আত্মাটা বুঝতে না পারে যে কে আসল মানুষ আর তাদের কোনো ক্ষতি না করতে পারে। দেখাও একটু। ঠিক আছে। এই ভূত এসছে। আমারও পরানো জাহাজ শাকচুনি দারুণ হচ্ছে আজকে। এইটা দারুণ হচ্ছে কিন্তু। এসো এসো ভূতের বৈশাখ। তোমার কি হলো? তোমার কিছু হলো না? এই যে কালো বেশ পরে স্বস্তিকা ভূতের আনাগোনা তো হলো, এবার চলো ভূতেরা কি কি খাবার খেলো দেখাই। এইটা একটা শার্কুটারি বোর্ড যেটা সুমিত বানিয়েছিল। হাতটা কি ভয়ঙ্কর লাগছে না দেখতে, সালামি আর চিজ দিয়ে তৈরি করা। আর এই দেখো কঙ্কালটা চিজের, ভীষণ ভালো ছিল খেতে। এটা হলো পুরো ছবিটা। এটা হলো সেই স্টাফ ক্রসন যেটা আমি বানিয়েছিলাম আর ডেকোরেশন আর করার সুযোগ পাইনি। এটা হলো আমার বানানো সেই এলিয়েন পোকাটা, আর এইটা হলো হিমাদ্রির রক্তচক্ষু ডেভিল্ড এগ। দেখো চিলি অয়েল দিয়ে কিন্তু অসম্ভব খেতে ভালো হয়েছিল। আর এইটা শাশ্বতীর বানানো দুর্দান্ত খেতে আঙুল ব্রেড স্টিক। আর এইটা হলো একটা অসম্ভব ভালো ফ্রুট স্যালাড। আর স্বাগতার বানানো চিকেন ললিপপগুলো তো অসাধারণ ছিল। এভাবেই একটু হাসি একটু মজা, খাওয়া দাওয়া এভাবেই চলতে থাকলো। আর আমি কতগুলো প্লাস্টিককে কাঁচের মতো লাগিয়ে নিয়েছি। সম্পূর্ণ সেরেছিল ওয়েডনেসডে অ্যাডামস, মাথায় হাত লাগানো। আর এইটা এখন একটা মেকআপ ভিডিও প্রচণ্ড ফেমাস হয়েছে ইনস্টাগ্রামে, সবসময়ই দেখছি। আমার কন্ট্রিবিউশন খালি ডিম। প্রত্যেকটা খাবার আমি নেম ট্যাগ করেছিলাম, এটাতে লিখেছিলাম পিক ইউর পয়জন। কার রক্ত এটা? হিমাদ্রির রক্ত। চুস কে পি রা না হিমাদ্রিও ছেড়ে দেয়নি, গালের মধ্যে দিয়েছে দুটো ঘুরিয়ে। হিমাদ্রি কেমন আছো? যেই ছেলে ট্রিক অর ট্রিট করে বাড়ি ফিরলো, ব্যাস হিমাদ্রি ওর মাছটা নিয়ে পড়ে বসে রয়েছে। একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা কিছু ছবি টবি তুলে এই ভূত ভূত খেলা শেষ করলাম। রেডি কিন্তু কি বলবো? চুমু টক অফ দ্য টেক 1। চুল ছড়া, মুখ দেখা যাচ্ছে না। আরে ওরকমই হয়, ওটাই স্টাইল এখন। রেডি 1 2 3 স্টার্ট। মার গুড় দিয়ে। যে কোনো অনুষ্ঠানের পরের দিনটা সব থেকে বিরক্তিকর। এই সকালবেলা গিয়ে এখন সমস্ত ক্লিন করতে হবে। চলো এবার ক্লিনিংয়ের কাজে লাগাই। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।